তোমার কেন মনে হলো যে তোমাকে ছুঁয়ে আমি যে কথা বলবো সে কথা আমি রাখবো? তুমি রাখবে আমার কথা? কি অদ্ভুত, চুপচাপ সবাই। অনুভব এখনো বাড়ি ফিরছে না। আমি যে ময়ূককে টাকা দিলাম না, ও কিছু বলছে না। কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই, সবাই চুপচাপ। ময়ূক কি অনুভবকে সবটা বলে দেবে? না না, অনুভবকে সবটা বলে দিলে অনুভবই বা চুপ করে থাকবে কেন? ও তো একটা ছুতো খুঁজছে আমার থেকে সরে যাওয়ার। কি হবে, কি হচ্ছে, কি চলছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না, কিচ্ছু বুঝতে পারছি না। মাথা খারাপ হয়ে যাচ্ছে। তোমার কেন মনে হলো যে তোমাকে ছুঁয়ে আমি যে কথা বলবো সে কথা আমি রাখবো? তুমি রাখবে আমার কথা? রাজু, তুমি কিছু বলার আগে আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। তুমি চুরির ব্যাপারে অনেক কিছু জেনে থাকতে পারো, কিন্তু এটার ব্যাপারে হয়তো তুমি জানো না। আজ এই লোকটা আমাকে এইসব ছবিগুলো পাঠিয়েছে। বুঝলো, আমার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গেছে। কি করেছে বনলতা, কেন করেছে, আমি সবটা বুঝে গেছি। কিন্তু তোমার বনলতাকে বাঁচানোর কি কারণ সেটা আমি জানি না। তাই তোমাকে আমি একটা প্রশ্ন করব, সত্যি কথা বলো। তুমি কয়েকদিন আগে বলেছিলে যে বনলতাকে তুমি একটা লম্বা লোকের সঙ্গে রাস্তায় দেখেছিলে। এই লোকটা কি সেই লোকটাই? আমি জানি না, আমি তোকে দূর থেকে দেখেছি। আর ইউ সিরিয়াস? তুমি এখনো ওকে আড়াল করে যাবে? সেই আড়ালটা থাকবে, কিন্তু তোমাকে আমার কথা রাখতে হবে। তুমি এইটা নিয়ে আর কাউকে কিছু বলবে না। কেন? আমার কোনো দায় নেই ওকে বাঁচানোর। যে অন্যায় করেছে সে শাস্তি পাবে, সিম্পল। তোমার কি মনে হয়, হ্যাঁ, এত কিছু জানার পর আমি একই ছাদের তলে ওর সঙ্গে সংসার করতে পারবো? আমি আলাদা হয়ে যাবো লাজু, আমি ওর সঙ্গে থাকতে পারবো না। আর এত কিছু জানার পর তো নাই। তুমি যদি নিজে থেকে তাকে আলাদা করে দাও, নিজের জীবন থেকে তাকে সরিয়ে দাও, তাহলে জেনে রেখো লাজুও কিন্তু তোমার জীবন থেকে সরে যায়। লাজুর লেখাপড়া না হলে না হবে, কিন্তু লাজু এখানে আর থাকবেন। তুমি কোনোদিন আর লাজুকে দেখবে না, সে তোমার কাছে মরে যাবে। কি সব বলছো তুমি? আমি যা বলছি ঠিক বলছি।